প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার এসি সাপ্লাই একটি স্টার কানেক্টেড আনব্যালেন্সড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট কিভাবে কারশফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল প্রয়োগ করে নির্ণয় করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সাপ্লাই এর ফেজ সিকোয়েন্স ABC হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যেখানে VL লাইন ভোল্টেজের মান, VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। ধরে নিচ্ছি প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখন লোডের স্টার পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IA প্লাস IB প্লাস IC ইকুয়ালস টু 0, অথবা IC ইকুয়ালস টু মাইনাস অফ IA প্লাস IB। এটি ইকুয়েশন নাম্বার 1। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লুপ 1 থেকে পাচ্ছি ZA ইন্টু IA মাইনাস ZB ইন্টু IB ইকুয়ালস টু VAB। এটি ইকুয়েশন নাম্বার 2। লুপ 2 থেকে পাচ্ছি ZB ইন্টু IB মাইনাস ZC ইন্টু IC ইকুয়ালস টু VBC। এই ইকুয়েশনটিতে ইকুয়েশন নাম্বার 1 প্রয়োগ করলে পাচ্ছি ZC ইন্টু IA প্লাস ZB প্লাস ZC ইন্টু IB ইকুয়ালস টু VBC। এটি ইকুয়েশন নাম্বার 3। যদি লোড ইম্পিডেন্স গুলি ZA, ZB এবং ZC এর মান জানা থাকে, সেক্ষেত্রে ইকুয়েশন নাম্বার 2 এবং 3 সলভ করলে আমরা পাবো লাইন কারেন্ট IA এবং IB এর মান। IA এবং IB এর মান ইকুয়েশন নাম্বার 1 এ বসালে পাবো লাইন কারেন্ট IC এর মান। একটি 3 ওয়্যার ABC সার্কিট যার লাইন ভোল্টেজ VAB ইকুয়ালস টু 480 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল +60 ডিগ্রি পাওয়ার সরবরাহ করছে একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA ইকুয়ালস টু 16 ওহম অ্যাট অ্যান অ্যাঙ্গেল -30 ডিগ্রি, ZB ইকুয়ালস টু 14 ওহম at an angle 50 degree এবং ZC equals to 12 ohm at an angle -40 degree। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া আছে লাইন ভোল্টেজ VAB equals to 480 volts at an angle +60 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to 480 volts at an angle -60 degree এবং VCA equals to 480 volts at an angle -180 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 16 ohm at an angle -30 degree, ZB equals to 14 ohm at an angle 50 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 9 plus J times 10.7246 ohm এবং ZC equals to 12 ohm at an angle -40 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 9.1925 minus J times 7.7135 ohm। নির্ণয় করছি ZB plus ZC, মান বসিয়ে পাচ্ছি 18.1925 plus J times 3.0111 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 18.44 ohm at an angle 9.398 degree। এখন লোডের স্টার পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IA প্লাস IB প্লাস IC ইকুয়ালস টু 0, অথবা IC ইকুয়ালস টু মাইনাস অফ IA প্লাস IB। এটি ইকুয়েশন নাম্বার 1। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লুপ 1 থেকে পাচ্ছি ZA into IA minus ZB into IB equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 16 at an angle -30 degree into IA
minus 14 at an angle 50 degree into IB equals to 480 at an angle plus 60 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। লুপ 2 থেকে পাচ্ছি ZB into IB minus ZC into IC equals to VBC। এই ইকুয়েশনে ইকুয়েশন নাম্বার 1 প্রয়োগ করলে পাচ্ছি ZC into IA plus ZB plus ZC into IB equals to VBC। মান বসিয়ে পাচ্ছি 12 at an angle minus 40 degree into IA plus 18.44 at an angle 9.398 degree into IB equals to 480 at an angle minus 60 degree। এটি ইকুয়েশন নাম্বার 3। আমরা পেয়েছি IC equals to minus of IA plus IB। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। 16 at an angle minus 30 degree into IA minus 14 at an angle 50 degree into IB equals to 480 at an angle plus 60 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এবং 12 at an angle minus 40 degree into IA plus 18.44 at an angle 9.398 degree into IB equals to 480 at an angle minus 60 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 3। এখন ইকুয়েশন নাম্বার 2 এবং 3 সলভ করলে পাচ্ছি লাইন কারেন্ট গুলো IA equals to 26.9195 ampere at an angle plus 45.7737 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 18.7762 plus J times 19.2903 ampere এবং IB equals to 24.7038 ampere at an angle minus 109.7 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 8.3275 minus J times 23.2579 ampere। এখন ইকুয়েশন নাম্বার 1 এ IA এবং IB এর মান বসিয়ে পাচ্ছি IC equals to minus 10.4487 plus J times 3.9676 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.177 ampere at an angle plus 159.2071 degree। একটি স্টার কানেক্টেড লোডের প্রতিটি ব্রাঞ্চের ইম্পিডেন্স যথাক্রমে ZR equals to 10√3 plus J times 10 ohm, ZY equals to 20 plus J times 20√3 ohm এবং ZB equals to 0 minus J times 10 ohm। নির্ণয় করতে হবে প্রতিটি ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট যখন এই লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি 400 ভোল্ট symmetrical 3-phase 3-wire সিস্টেম যার ফেজ সিকোয়েন্স RYB। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VRY equals to VL at an angle 0 degree that is equal to 400 volts at an angle 0 degree। VYB equals to VL at an angle minus 120 degree that is equal to 400 volts at an angle minus 120 degree এবং VBR equals to VL at an angle plus 120 degree that is equal to 400 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZR equals to 10√3 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ohm at an angle 30 degree। ZY equals to 20 plus J times 20√3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40 ohm at an angle 60 degree এবং ZB equals to 0 minus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle minus 90 degree। নির্ণয় করছি ZY plus ZB
মান বসিয়ে পাচ্ছি 20 প্লাস জে টাইমস 24.641 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 31.7361 ওম at an angle 50.9353 ডিগ্রি। ধরে নিচ্ছি প্রতিটি ব্রাঞ্চে প্রবাহিত কারেন্ট যথাক্রমে আইআর, আইওয়াই এবং আইবি। এখন লোডের স্টার পয়েন্ট এন ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি আইআর প্লাস আইওয়াই প্লাস আইবি ইকুয়ালস টু 0 অথবা আইবি ইকুয়ালস টু মাইনাস অফ আইআর প্লাস আইওয়াই। এটি ইকুয়েশন নাম্বার 1। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লুপ 1 থেকে পাচ্ছি ZR into IR minus ZY into IY equals to VRY। মান বসিয়ে পাচ্ছি 20 at an angle 30 degree into IR minus 40 at an angle 60 degree into IY equals to 400 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। লুপ 2 থেকে পাচ্ছি ZY into IY minus ZB into IB equals to VYB। এই ইকুয়েশনটিতে ইকুয়েশন নাম্বার 1 প্রয়োগ করলে পাচ্ছি ZB into IR plus ZY plus ZB into IY equals to VYB। মান বসিয়ে পাচ্ছি 10 at an angle minus 90 degree into IR plus 31.7361 at an angle 50.9353 degree into IY equals to 400 at an angle minus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 3। আমরা পেয়েছি IB equals to minus of IR plus IY। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। 20 at an angle 30 degree into IR minus 40 at an angle 60 degree into IY equals to 400 at an angle 0 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। 10 at an angle minus 90 degree into IR plus 31.7361 at an angle 50.9353 degree into IY equals to 400 at an angle minus 120 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 3। এখন ইকুয়েশন নাম্বার 2 এবং 3 সলভ করলে পাচ্ছি লাইন কারেন্ট গুলো। IR equals to 26.7038 ampere at an angle minus 57.7494 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 14.2498 minus J times 22.584 ampere এবং IY equals to 6.47663 ampere at an angle minus 133.7132 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 4.4757 minus J times 4.6814 ampere। এখন ইকুয়েশন নাম্বার 1 এ IR এবং IY এর মান বসিয়ে পাচ্ছি IB equals to minus 9.7741 plus J times 27.2654 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 28.9644 ampere at an angle plus 109.7217 degree। এখানে দেখানো আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 75 ভোল্ট 60 হার্জ 3 ফেজ 3 ওয়্যার পাওয়ার সাপ্লাই। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট যখন ফেজ সিকোয়েন্স ABC এবং যখন ফেজ সিকোয়েন্স CBA। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 60 হার্জ। এখন লোড কম্পোনেন্ট গুলোর মান লিখে নিচ্ছি। প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 100 ওহম, R2 equals to 120 ওহম এবং R3 equals to 250 ওহম। ইন্ডাক্ট্যান্সের মান L1 equals to 400 মিলিহেনরি, that is equal to 400 into 10 to the power minus 3 Henry। Capacitance C2 equals to 10 microfarad
that is equal to 10 into 10 to the power minus 6 farad. এখন নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স xl1 equals to 2 pi f into l1 মান বসিয়ে পাচ্ছি 2 pi into 60 into 400 into 10 to the power minus 3 পাচ্ছি 150.8 ohm এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স xc2 equals to 1 upon 2 pi f into c2 মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 60 into 10 into 10 to the power minus 6 পাচ্ছি 265.26 ওহম। এরপর নির্ণয় করছি প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to R1 plus J times XL1 that is equal to 100 plus J times 150.8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 181 ohm at an angle 56.45 degree. ZB equals to R2 minus J times XC2 that is equal to 120 minus J times 265.26 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 291 ohm at an angle minus 65.6586 degree এবং ZC equals to R3 equals to 250 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 250 ohm at an angle 0 degree। এরপর নির্ণয় করছি ZB plus ZC মান বসিয়ে পাচ্ছি 370 minus J times 265.26 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 455.26 ohm at an angle minus 35.64 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 75 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree that is equal to 75 volts at an angle 0 degree। VBC equals to VL at an angle minus 120 degree that is equal to 75 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree that is equal to 75 volts at an angle plus 120 degree। নির্ণয় করেছি প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 181 ohm at an angle 56.45 degree, ZB equals to 291 ohm at an angle minus 65.6586 degree এবং ZC equals to 250 ohm at an angle 0 degree। নির্ণয় করেছি ZB plus ZC equals to 455.26 ohm at an angle minus 35.64 degree। এখন লোডের স্টার পয়েন্ট n ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IA plus IB plus IC equals to 0 অথবা IC equals to minus of IA plus IB। এটি ইকুয়েশন নাম্বার 1। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে লুপ 1 থেকে পাচ্ছি ZA into IA minus ZB into IB equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 181 at an angle 56.45 degree into IA minus 291 at an angle minus 65.6586 degree into IB equals to 75 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। লুপ 2 থেকে পাচ্ছি ZB into IB minus ZC into IC equals to VBC। এই ইকুয়েশনটিতে ইকুয়েশন নাম্বার 1 প্রয়োগ করলে পাচ্ছি ZC into IA plus ZB plus ZC into IB equals to VBC। মান বসিয়ে পাচ্ছি 250 at an angle 0 degree into IA plus 455.26 at an angle minus 35.64 degree into IB equals to 75 at an angle minus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 3।
আমরা পেয়েছি IC equals to minus of IA plus IB. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1. 181 at an angle 56.45 degree into IA minus 291 at an angle minus 65.6586 degree into IB equals to 75 at an angle 0 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2. এবং 250 at an angle 0 degree into IA plus 455.26 at an angle minus 35.64 degree into IB equals to 75 at an angle minus 120 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 3. এখন ইকুয়েশন নাম্বার 2 এবং 3 কে সলভ করলে পাচ্ছি লাইন কারেন্ট গুলো IA equals to 0.16548 ampere at an angle minus 52.17 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি 0.1015 minus j times 0.1307 ampere এবং IB equals to 0.15527 ampere at an angle minus 117.2 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি মাইনাস 0.071 মাইনাস j টাইমস 0.1381 অ্যাম্পিয়ার। এখন ইকুয়েশন নাম্বার 1 এ IA এবং IB এর মান বসালে পাচ্ছি IC equals to minus 0.0305 plus j times 0.2688 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.2705 অ্যাম্পিয়ার at an angle plus 96.4735 degree. এখন লাইন ভোল্টেজ VCB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স CB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VCB equals to VL at an angle 0 degree that is equal to 75 volts at an angle 0 degree. VBA equals to VL at an angle minus 120 degree that is equal to 75 volts at an angle minus 120 degree এবং VAC equals to VL at an angle plus 120 degree that is equal to 75 volts at an angle plus 120 degree. এখন লোডের স্টার পয়েন্ট n ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IA plus IB plus IC equals to 0 অথবা IC equals to minus of IA plus IB. এটি ইকুয়েশন নাম্বার 1. কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি লুপ 1 থেকে ZA into IA minus ZB into IB equals to VAB. That is equal to minus of VBA. মান বসিয়ে পাচ্ছি 181 at an angle 56.45 degree into IA minus 291 at an angle minus 65.6586 degree into IB equals to 75 at an angle plus 60 degree. এটি ইকুয়েশন নাম্বার 2. লুপ 2 থেকে পাচ্ছি ZB into IB minus ZC into IC equals to VBC. এই ইকুয়েশনটিতে ইকুয়েশন নাম্বার 1 প্রয়োগ করে পাচ্ছি ZC into IA plus ZB plus ZC into IB equals to VBC. That is equal to minus VCB. মান বসিয়ে পাচ্ছি 250 at an angle 0 degree into IA plus 455.26 at an angle minus 35.64 degree into IB equals to 75 at an angle 180 degree. এটি ইকুয়েশন নাম্বার 3. আমরা পেয়েছি IC equals to minus of IA plus IB. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1. 181 at an angle 56.45 degree into IA minus 291 at an angle minus 65.6586 degree into IB equals to 75 at an angle plus 60 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2 এবং 250 at an angle 0 degree into IA plus 455.26 at an angle minus 35.64 degree into IB
equals to 75 at an angle 180 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 2 এবং 3 সলভ করলে পাচ্ছি লাইন কারেন্ট গুলো IA equals to 0.3579 ampere at an angle plus 76.03 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.0864 plus J times 0.3473 ampere এবং IB equals to 0.2853 ampere at an angle minus 102.41 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 0.0613 minus J times 0.2786 ampere. এখন ইকুয়েশন নাম্বার 1 এ IA এবং IB এর মান বসালে পাচ্ছি IC equals to minus 0.0247 minus J times 0.0687 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.073 ampere at an angle minus 109.7752 degree. তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সাপ্লাই একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কারশফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল প্রয়োগ করে কিভাবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।